সেল ডিভিশন বা কোষ বিভাজন। সেল ডিভিশন তিন রকমের: অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। প্রথমে আসছি হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস হচ্ছে, দেখো এখানে একটা সেল রয়েছে, সেই সেলের মাঝখানে নিউক্লিয়াস আছে। এটাকে প্রত্যক্ষ সেল ডিভিশন বলা হচ্ছে, যে এখানে মাঝখানে একটা খাঁজ তৈরি হচ্ছে, সেই খাঁজটা আস্তে আস্তে ক্রমশ ভিতরের দিকে প্রবেশ করছে, আর নিউক্লিয়াসটা একটা ডাম্বেল শেপ আকৃতি নিয়েছে। নিউক্লিয়াসের মাঝখানেও একটা খাঁজ তৈরি হয়েছে এবং এই খাঁজ ক্রমশ গভীরে প্রবেশ করছে এবং আস্তে আস্তে সরাসরি কোষের যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করেছে। এবং এক্ষেত্রে সেল ডিভিশনের, যেমন মাইটোটিক সেল ডিভিশন, প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই বিভিন্ন দশাগুলো রয়েছে, এখানে ওরকম কোনো দশা নেই। সরাসরি মাতৃ কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করছে, আর এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এখানে কোনো স্পিন্ডেল ফর্মেশন বা বেমতন্তু গঠন এই সমস্ত কিছুই হয় না। এটা ইস্ট, ব্যাকটেরিয়া, এককোষী জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস লক্ষ্য করা যায় এবং এককোষী জীব এই অ্যামাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে তাদের জনন হয় বা তাদের সংখ্যা বৃদ্ধি ঘটে। নেক্সট হচ্ছে মাইটোটিক সেল ডিভিশন। মাইটোটিক সেল ডিভিশনে এখানে একটা ডিপ্লয়েড সেল আছে। ডিপ্লয়েড সেল হচ্ছে যেখানে টু সেট অফ ক্রোমোজোম রয়েছে এবং এই সেলটা ডিভিশন হচ্ছে, মাইটোটিক সেল ডিভিশন হয়ে দুটো অপত্য কোষ তৈরি হয়েছে এবং যে দুটো অপত্য কোষ তৈরি হয়েছে তাদের ক্রোমোজোম সংখ্যা আর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সেম, এবং অ্যামাউন্ট অফ ক্রোমোজোম মাতৃকোষের এবং অপত্য কোষের সেম থাকে, যার ফলে মাতৃকোষের বৈশিষ্ট্য আর অপত্য কোষের বৈশিষ্ট্য হুবহু সেম। এই জন্য একে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। আর মাইটোটিক সেল ডিভিশন কোথায় হয়? মাইটোটিক সেল ডিভিশন হচ্ছে, এক কথায় বলতে গেলে, দেহ কোষে বা সোম্যাটিক সেলে হচ্ছে, আমাদের দেহ কোষে সোম্যাটিক সেলে মাইটোটিক সেল ডিভিশন হচ্ছে। মাইটোটিক সেল ডিভিশনের ডিটেলস আমরা দেখব এবার, যে কোথায় হয়। দেখো, মাইটোটিক সেল ডিভিশনে জাইগোটে হচ্ছে, যখন দুটো হচ্ছে গ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি করে এবং সেই জাইগোট বারবার মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে ভ্রূণ তৈরি করছে। এখানে দেখো একটা জাইগোট, সেই জাইগোট বারবার মাইটোটিক সেল ডিভিশন হয়েছে, মাইটোটিক সেল ডিভিশন হয়ে একটা অপত্য ভ্রূণ তৈরি করছে। তারপর সেই ভ্রূণের বৃদ্ধি মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে হচ্ছে, তার দেহের বিভিন্ন অঙ্গগুলোর দৈর্ঘ্য, আয়তন ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। উদ্ভিদ কোষেও ঠিক একইভাবে জাইগোট থেকে ভ্রূণ মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে হচ্ছে, এবং তারপর ভ্রূণ থেকে যখন ভ্রূণমূল, বীজ থেকে যখন ভ্রূণমূল, ভ্রূণমুকুল বেরোচ্ছে, সেগুলো মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে হচ্ছে এবং মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে সম্পূর্ণ উদ্ভিদ দেহ তৈরি হচ্ছে। এবং উদ্ভিদ দেহ তৈরি হওয়ার পর বিশেষ করে মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগের কোষগুলো সবসময় মাইটোটিক সেল ডিভিশন হয় এবং মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি ঘটে, উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি হয়, মূল ক্রমশ মাটির নিচে প্রবেশ করছে এবং উদ্ভিদ আস্তে আস্তে লম্বায় বড় হচ্ছে। নেক্সট হচ্ছে উদ্ভিদের গৌণ বৃদ্ধি, সেটাও মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে হয়, বিশেষ করে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। ক্যাম্বিয়াম, যেটা অ্যাকচুয়ালি স্থায়ী কলা, যেগুলো বিভাজিত হয় না, কিন্তু ক্যাম্বিয়াম যখন বিভাজনে সক্ষম হয়ে নতুন কোষ তৈরি করে এবং সেই কোষগুলো কি করছে, অ্যাকচুয়ালি উদ্ভিদের যে প্রস্থচ্ছেদ বা ব্যাসার্ধ সেটাকে বৃদ্ধি করছে, ফলে উদ্ভিদ আস্তে আস্তে তার কাণ্ড মোটা হচ্ছে, যেটাকে গৌণ বৃদ্ধি বলে। এই গৌণ বৃদ্ধি উদ্ভিদের মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমেই হয়ে থাকছে। নেক্সট মিওটিক সেল ডিভিশন। মিওটিক সেল ডিভিশনে
এক কথায় বলতে গেলে এটা জনন মাতৃকোষে হয়, যেখানে একটা ডিপ্লয়েড কোষ দুবার বিভাজনের মাধ্যমে 4টে অপত্য কোষ তৈরি করছে। এবং মিওটিক সেল ডিভিশন সবসময় ডিপ্লয়েড সেলে ঘটে, এটা মনে রাখবে। আর ডিপ্লয়েড সেলে মিওটিক সেল ডিভিশন হলে 4টে অপত্য কোষ তৈরি হচ্ছে, তারা হ্যাপ্লয়েড, এবং এই 4টে হ্যাপ্লয়েড অর্থাৎ এদের যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, এই জন্য এটাকে রিডাকশনাল সেল ডিভিশন বলা হয় বা হ্রাসকর কোষ বিভাজন বলা হচ্ছে। ডিপ্লয়েড কোষের এই 4টে হ্যাপ্লয়েড যে অপত্য কোষ তৈরি হচ্ছে তাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক, যার জন্য একে রিডাকশনাল সেল ডিভিশন বলা হচ্ছে বা হ্রাসকর কোষ বিভাজন বলা হয়। এবার দেখো মিওটিক সেল ডিভিশনে ফার্স্ট এখানে মিওটিক সেল ডিভিশন হচ্ছে, যেটাকে ফার্স্ট মিওটিক সেল ডিভিশন বলে, তারপর সেকেন্ড মিওটিক সেল ডিভিশন হয়। অ্যাকচুয়ালি যে ফার্স্ট মিওটিক সেল ডিভিশন এখানেই ক্রোমোজোম সংখ্যাটা হাফ হয়ে যাচ্ছে, 2n থেকে n হচ্ছে। এবার আমরা মিওটিক সেল ডিভিশন কোথায় হয় দেখব। উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে মিওটিক সেল ডিভিশন কোথায় হয়? উচ্চ শ্রেণীর জীব দেহ ডিপ্লয়েড সেল নিয়ে তৈরি, প্রত্যেকটা কোষে টু সেট অফ ক্রোমোজোম আছে, এবং সেখান থেকে জনন মাতৃকোষ তৈরি হচ্ছে। সেই জনন মাতৃকোষে মিওটিক সেল ডিভিশন হয়ে জনন কোষ বা গ্যামেট তৈরি করে, মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি করছে। এই জন্য বলা হয় যে উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই জন্য বলা হয় যে উচ্চ শ্রেণীর জীবে গ্যামেটোজেনিক মিওসিস সেল ডিভিশন লক্ষ্য করা যায়, অর্থাৎ গ্যামেট তৈরি হওয়ার সময় মিওটিক সেল ডিভিশন হয়। এবার দেখো নিম্ন শ্রেণীর জীব, সেখানে যেমন ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের মিওটিক সেল ডিভিশন হয়। এখানে তাদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা n, সেখান থেকে জনন কোষ তৈরি হচ্ছে, জনন মাতৃকোষ তৈরি হচ্ছে n, ডিম্বাণু শুক্রাণু তৈরি হচ্ছে, এবং ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে যখন জাইগোট হচ্ছে, সেই জাইগোটের তৈরি হওয়ার সাথে সাথে সেখানে মিওটিক সেল ডিভিশন হচ্ছে বা রিডাকশনাল সেল ডিভিশন হচ্ছে। রিডাকশনাল সেল ডিভিশনে ভ্রূণ তৈরি হচ্ছে, এবং সেই ভ্রূণ মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে আবার সম্পূর্ণ উদ্ভিদ দেহ বা সম্পূর্ণ জীব দেহটা তৈরি করছে। এই ধরনের মিওটিক সেল ডিভিশনকে বলা হয় জাইগোটিক মিওটিক সেল ডিভিশন, অর্থাৎ জাইগোট তৈরি হওয়ার পরেই মিওটিক সেল ডিভিশন হয়ে ভ্রূণ তৈরি হচ্ছে। এবার দেখো মস, ফার্ন, এদের ক্ষেত্রে স্পোরোজেনিক মিওসিস দেখা যায়। স্পোরোজেনিক হচ্ছে যে রেণু মাতৃকোষে মিওটিক সেল ডিভিশন হচ্ছে এবং সেখান থেকে হ্যাপ্লয়েড রেণু তৈরি হচ্ছে। হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, এখানে দেখো মেল অর্গান, যেখানে এটা টেস্টিস, রিপ্রোডাক্টিভ অর্গান টেস্টিস রয়েছে। এই টেস্টিসে মিওটিক সেল ডিভিশন হচ্ছে, মিওটিক সেল ডিভিশন হয়ে স্পার্ম তৈরি হচ্ছে, এখান থেকে স্পার্ম বা শুক্রাণু তৈরি হচ্ছে। আর ওভারি রয়েছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেখানে ওভারিতে মিওটিক সেল ডিভিশন হচ্ছে এবং সেখানে এগ তৈরি হচ্ছে। এইভাবে শুক্রাশয় এবং ডিম্বাশয় যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়ার সময় মিওটিক সেল ডিভিশন হয়। উদ্ভিদের ক্ষেত্রে পরাগধানীর মধ্যে মিওটিক সেল ডিভিশন হয়ে পরাগ রেণু তৈরি হচ্ছে, একইভাবে ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হচ্ছে মিওটিক সেল ডিভিশনের মাধ্যমে। নেক্সট হচ্ছে যে ফার্ন, এদের ক্ষেত্রে স্পোরাঞ্জিয়াম আছে, পাতার নিচে স্পোরাঞ্জিয়াম তৈরি হয়, এবং এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে যে রেণু মাতৃকোষ, সেই রেণু মাতৃকোষে মিওটিক সেল ডিভিশন হয়ে হ্যাপ্লয়েড রেণু তৈরি হয়, এবং এই রেণুস্থলীর মধ্যে প্রচুর হ্যাপ্লয়েড রেণু তৈরি হচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের সেল ডিভিশন কাকে বলে এবং কোথায় হয় সম্পর্কে জানলাম।